ওকে, আজকে আমরা কথা বলবো গুগল এডস এর সাইট লিঙ্ক যে এক্সটেনশন গুলো আছে, পিপিসি ক্যাম্পেইনে যে সাইট লিঙ্ক এক্সটেনশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলেন আমরা এখনো কিন্তু পিপিসির মধ্যেই আছি, তাই না? পিপিসির আমাদের আরো দুটো ক্লাস হবে। দেন আমরা এখানে ট্রাফিক পিপিসি বলতে আমরা বুঝি কি, যে google.com-এ যে অ্যাডটা যায় সেটাকেই বলা হয় পিপিসি ক্যাম্পেইন বা সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড। সিলেক্ট করলাম, এখানে আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে বলতেছে, যেটা আমরা পরে করবো। দেন এখান থেকে আমরা কন্টিনিউ, কন্টিনিউ থেকে সার্চ, সার্চ সিলেক্ট করে দেন এখানে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করতে হবে বা করব সেই ওয়েবসাইট লিঙ্কটা দেবো, তাই না? কন্টিনিউ। এখানে নাম দিতে হবে, যেটা আমরা অলরেডি জানি। এখানে আমাদের প্রিভিয়াস ক্যাম্পেইন গুলো যেগুলো আমরা অবশিষ্ট রেখেছিলাম, সংক্ষিপ্ত ক্যাম্পেইনটা সমাপ্ত করি নাই, সেই ক্যাম্পেইন গুলো কিন্তু ড্রাফট মোডে দেখতে পাচ্ছি যে আছে। তো এখন যদি আমি চাই যে না, আমি ড্রাফটের একটা ক্যাম্পেইনের মধ্যে ঢুকবো, যেটা আমি শেষ করি নাই, সেটার মধ্যে আমি ঢুকতে চাই, তাহলে এখানে ক্লিক করলেই হবে, অথবা এই যে স্টার্ট নিউতে ক্লিক করে নতুন ক্যাম্পেইন তৈরি হবে। না, আমরা চলেন আজকে দেখি যে ড্রাফটের ক্যাম্পেইনের মধ্যে ঢুকে যাই। ধরেন আমরা ট্রাফিক, সার্চ, বিডি নিউজ, এই ক্যাম্পেইনের মধ্যে ঢুকে গেলাম। দেন সেটা সিলেক্ট করলে কিন্তু ওই ক্যাম্পেইনটা আপনি চাইলে আবার নতুন করে এডিট করে, যেটা যেটা চেঞ্জ করা দরকার সেগুলো আপনি চেঞ্জ করে ক্যাম্পেইন পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? Then এই যে সেটিং গুলো বরাবরের মতোই, যেগুলো আপনি করছেন, যেগুলো সেটিং অলরেডি করছেন সেগুলো কিন্তু আর করতে হবে না, সেগুলো সেভেই থাকবে। যেগুলো করে নেই সেগুলো করতে হবে। এই সবগুলো আমরা জানি। দেন এখানে আমাদের কিওয়ার্ড বিষয়টা আসবে, এটা আমরা স্কিপ করে দেবো। এইখানে আমরা ওয়েবসাইট রাখলে আমাদের এখানে কিছু কিওয়ার্ড দেয়, সেই কিওয়ার্ড গুলো আমরা কাজের হলে নেব। আর যদি কাজের না হয় সেগুলোকে বাদ দিয়ে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কোন কাজে, মানে যেগুলো আমাদের কার্যকরী কিওয়ার্ড, সেগুলো আমরা রিসার্চ করে দেন ওই কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে পাঠাবো। ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে, দেন ক্লায়েন্ট যদি কোনো সাজেশন আমাকে দেয়, তাহলে সেটা আমরা আবার কারেকশন করে দেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের ক্যাম্পেইন করতে হবে। তো তার আগে আমরা এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, যেখানে তিন ধরনের কিওয়ার্ড টাইপ আছে, তাই না? একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমরা অনলি ফর ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড গুলো ব্যবহার করব। ব্রড ম্যাচ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আমরা দেবো না, কারণ ব্রড ম্যাচ কিওয়ার্ড দিলে, যদি আপনি ব্রড ম্যাচ কিওয়ার্ড দেন, তাহলে সেই কিওয়ার্ড গুলো কার্যকারিতা কম হয়, একদমই কম হয়। তো আপনার অ্যাডটা অহেতুক মানুষের কাছে চলে যাবে। তো যার কারণে আপনার অ্যাডের যে কস্ট সেটা বেড়ে যাবে, এবং আপনার যে বাজেটটা সেটা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হবে, তাই না? এই জন্য আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড দেবো না। তো এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ড, যে কিওয়ার্ড, যে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, ওই কিওয়ার্ড গুলোর মধ্যে যদি ইনভাইটেড কমা শুরুতে এবং শেষে যদি ইনভাইটেড কমা থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। যে কিওয়ার্ডের শুরুতে থার্ড ব্র্যাকেট আছে এবং শেষে থার্ড ব্র্যাকেট আছে সেটা হলো এক্সাক্ট ম্যাচ। আর যে কিওয়ার্ডের কোনো ইনভাইটেড কমা বা কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে না, সেটাকে গুগল বলতেছে ব্রড ম্যাচ। আচ্ছা, এগুলো আমরা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। এখন আমরা আসলাম ফাইনাল ফাইনাল পজিশনে, যেটা হলো অ্যাডস। এখানে মূলত আমাদের অ্যাডটা তৈরি করতে হবে। তো এখানে আমাদের ফাইনাল ইউআরএল দিতে হবে, যে যেখানে আমার ট্রাফিকটা যাবে সেই ইউআরএলটা আমরা এখানে দেবো। দেন এখানে ডিসপ্লে পাথ, যে আমরা যে বিষয়ের উপর অ্যাডটা দিচ্ছি ওই বিষয়টাকে এখানে ডিসপ্লে পাথের মাধ্যমে জানান দেয়া, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। এবং ফাইনালি হচ্ছে আমাদের এখানে 15টা হেডলাইন দিতে হয়, যেটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই 15টা হেডলাইন লিখতে পারবো। এবং অবশ্যই 15টা হেডলাইন দিতে হবে, এবং যে হেডলাইন গুলো ব্যবহার করবেন সেগুলো কিওয়ার্ডের সাথে মিল রেখে আপনাকে করতে হবে, এবং হেডলাইন গুলোর মধ্যে সিটিএ বাটন গুলো আপনি অ্যাড করবেন। সিটিএ বাটন বলতে আমি যেটা বোঝাচ্ছি, কল টু অ্যাকশন বাটন, যেমন শপ নাও, অর্ডার নাও, লার্ন মোর, এই যে বাটন গুলো, যে যে ক্যাম্পেইনে যে বাটন গুলো ব্যবহার করা যায়। যদি সেলস ক্যাম্পেইন হয়, যদি আপনি এই ক্যাম্পেইনটা টোটালি সেলস এর উদ্দেশ্যে করেন, তাহলে আপনার কল টু অ্যাকশন বাটন হবে শপ নাও, অর্ডার নাও, বুক নাও, এই যে এই বাটন গুলো, ঠিক আছে? আচ্ছা, দেন এখানে আমরা চারটে ডেসক্রিপশন দেবো। সেম ভাবে চারটে ডেসক্রিপশন দিতে হবে 90 ক্যারেক্টার। সেম ভাবে আমরা ডেসক্রিপশন লিখবো হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি বললেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে চারটা ডেসক্রিপশন লিখে দিবে। দেন chat.openai. এটার মধ্যে chat.openai.com, এটার মধ্যে গেলে আপনার এটা চলে আসলো। দেন এখানে এসে আপনি যে বিষয়ের উপর আপনার ডেসক্রিপশন দরকার সেই বিষয়টা আপনি এখানে লিখে দিলেই আপনাকে দিয়ে দিবে, তাই না? যে নিড 4 বা 5, ধরেন 5 ডেসক্রিপশন ফর গুগল পিপিসি অ্যাডস। গুগল অ্যাডস লিখলে হবে না, গুগল পিপিসি অ্যাডস লিখতে হবে। নিড গুগল নিড 5 ডেসক্রিপশন ফর গুগল পিপিসি অ্যাডস। অ্যাবাউট কোন বিষয়ের উপর আপনাকে লিখে দিবে সেটা দিতে হবে, অ্যাবাউট
আমরা যেটা বলেছিলাম যে ধরেন যে ডগ ফুড, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 90 ক্যারেক্টার। কারণ 90 ক্যারেক্টার যদি উল্লেখ করে না দেন, তাহলে যেটা করবে, এর উপরে সে আপনাকে ডেসক্রিপশন দিতে পারে যেগুলো আপনি নেওয়া যাবে না, তাই না? সর্বোচ্চ 90 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। দেন এখানে যদি ক্লিক করে, জন্য এখানে ক্লিক করি, বা কিবোর্ডে যদি ইন্টার, সরি, সে আমাকে কি করলো, এত এত শর্ট ডেসক্রিপশন দিল। ডিড 5 ডেসক্রিপশন ফর গুগল পিপিসি অ্যাডস অ্যাবাউট ডগ ফুড, ম্যাক্সিমাম 90 ক্যারেক্টার্স। আচ্ছা, শর্টেই করে ফেলছে, একটু বাড়াই দিলে ভালো হতো। বা এগুলোকে আমরা নিতে পারি, দুটো দুটো করে দিতে পারি। ধরেন যে আমরা আমরা এখানে দিলাম না, ম্যাক্সিমামটা দিলাম না। যদি না দিই তাহলে সে কি দেয়? এই যে আমাদের এইটুকু দরকার। তাকে আসলে বলার দরকার নেই, আসলে সে সে তাকে যখন আমরা ম্যাক্সিমামটা বলে দিলাম, ম্যাক্সিমামটা বলে দিলে দেওয়ার ফলে কি করলো, সে 90 ক্যারেক্টার যেন অতিবাহিত না হয়, যার কারণে সে 90-এর নিচে রাখলো। 90-এর নিচে কিন্তু রাখছে, এবং অনেকগুলো ক্যারেক্টার সে কম করে করে দিছে আবার। এই যে দেখেন, এগুলো পারফেক্ট, প্রিমিয়াম, ন্যাচারাল। এই যেমন দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন দিছে, এই দেখেন স্বপ্ন, দেখছেন? গুগল মানে চ্যাট জিপিটি জানে যে ডেসক্রিপশনের মধ্যেও সব কল টু অ্যাকশন বাটন গুলো দেওয়া দরকার। এই যে স্বপ্ন দিছে, এই যে অর্ডার টুডে, কল টু অ্যাকশন অর্ডার টুডে, তারপর হচ্ছে দুটো দিয়ে সে দিছে। এইভাবে আপনাকে কল টু অ্যাকশন বাটন গুলো একটু দিয়ে দিতে হবে আর কি। তাহলে যে আপনার এটা ভালো লাগছে, তাহলে আপনি জাস্ট এটাকে কপি করেন, সুন্দর করে কপি করে এটা আপনি এই জায়গায় বসাই দিয়ে দেন। এইভাবে আপনি একাধিক নেবেন। পাঁচটা বলছে, আমি বলছি পাঁচটা, আপনি নিয়েন তার কাছে 10টা। 10টা নেন সেখান থেকে, বেটার। এখানে কি বললো দেখেন, সে আপনাকে 3 ক্যারেক্টার বেশি দিয়ে ফেললো, তাই না? 3 ক্যারেক্টার বেশি দিয়ে ফেলছে, তাহলে এখানে আপনাকে 3টা ক্যারেক্টার আপনাকে কমাতে হবে। এখন দেখেন, আমরা এখানে, এই যেমন এখানে 90 ক্যারেক্টারের জায়গায় 3 ক্যারেক্টার বেশি দিছে, আমাদের এই 3টা ক্যারেক্টার কমাইতে হবে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, যে এই ডেসক্রিপশনের মধ্যে এমন কোনো ওয়ার্ড যেটাকে সংক্ষিপ্ত করলেও পাবলিক ঠিকই বুঝে এটার পূর্ণরূপটা কি। যেমন হলো ইউনাইটেড, যেমন হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটাকে বলা হয় আপনার এনওয়াইসি। এনওয়াইসি পাবলিক দেখলেই বুঝে না এটা নিউ ইয়র্ক। যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস অনেক অনেকগুলো ক্যারেক্টার যায়, কিন্তু আপনি শুধু ইউএসএ লেখেন তাহলে মানুষ বুঝে যায় এটা ইউনাইটেড স্টেটস, তাই না? সেম সেম ভাবে যেমন ব্রাদার, ব্রাদারকে মানুষ এখন বলে ব্রো, ব্রো বললেও মানুষ বুঝে না এটা ব্রাদার। তো এই যে এই বিষয়টা, যে আপনাকে তখন দেখতে হবে যে 3টা ক্যারেক্টার বেশি হয়ে গেল। এখানে যদি কোনো একটা ওয়ার্ডকে বাদ দেয়া যায়, সেক্ষেত্রে তো বাদ দিলেন, আর দেখতেছেন যে না, এখানে কোনো ওয়ার্ডটাকেই বাদ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এখানকার যে ওয়ার্ডগুলো ব্যবহার করছেন, এখানকার এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড এরকম আছে কিনা যেটাকে সংক্ষিপ্ত করলেও সেটার মিনিংটা পাবলিক ঠিকই বুঝবে যে এটা কি, বা এটা কি বলা হচ্ছে। যেমন এখানে বলা আছে ইওর, ইওরটাকে আমরা কিভাবে বলতে পারি, ইউ আর, বাস। ইউর, ইউ আর ডগ লাভস, ইউ আর দিলেও পাবলিক বুঝে যাবে যেটা ইউর। আচ্ছা, সেম ভাবে এখানে আমাদের আরেকটা ক্যারেক্টার আমাদের শর্ট হয়ে গেল, এই যে আমরা এখানে একটা স্পেস পড়ে গেছে, আমরা স্পেসটাকে কমাই দিতে পারি, বাস, তাহলে হয়ে গেল। বা এই যে অর্ডার টুডে, অর্ডার টুডে এখানে কমানো যাবে না, এই যে বিস্ময় থাকবে, এই যে হয়ে গেল, আপনার 90 ক্যারেক্টার হয়ে গেল। এইভাবে আপনাকে কমাই দিতে হবে আর কি। বা এখানে আপনি চাইলে এইটাকে আপনি কমাইতে পারতেন, এস অপশন, অপশনস, এসটাকে কমায় বাদ দিলেও কিন্তু পাবলিক বুঝে নিবে বিষয়গুলো। তো এই যে বিষয়টা, এই যে মাঝে মধ্যে এরকম আপনাকে একটু ট্রিক্স খাটাতে হবে। যদি কোনো একটা ওয়ার্ড বেশি হয়ে, মানে যদি 2 3 4টা ক্যারেক্টার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এই পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে। দিয়ে নিচের দিকে ডেসক্রিপশন, নিচের দিকে আর একটা ডেসক্রিপশন দিই, জাস্ট আপনি এভাবে কি চ্যাট জিপিটি থেকে যে ডেসক্রিপশন নিলেন, সেগুলোকেই আপনি, যেটা আপনার কাছে আরো বেটার মনে হচ্ছে, কারণ অনেকগুলো নিবেন, সেখান থেকে যেটা বেটার মনে হচ্ছে, পারফরমেন্স মানে আপনার দেখতে ভালো লাগতেছে, পড়তে ভালো লাগতেছে, এবং আপনার ক্যাম্পেইন রিলেটেড একদম, সেগুলোকে আপনি ব্যবহার করবেন। এটা একদম মিলে গেল, বাস, সুন্দর। এভাবে আপনাকে 4টা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন কোথায় শো করবে? ডেসক্রিপশন গুগল অ্যাডসে কোথায় শো করে? আমরা যদি যাই,
হেডলাইনের পরেই কিন্তু ডেসক্রিপশন থাকবে, এই যে যেমন দেখেন এটারও ডেসক্রিপশন, এই যে এই পর্যন্ত ডেসক্রিপশন, এই পর্যন্ত হলো ডেসক্রিপশন। আর নিচেরটা, এই যে নিচেরটা হচ্ছে এই যে সিকিউরড ইন দা ইউএসএ লিমিটেড, এই এই যে এই তিনটা হচ্ছে কল কল আউট এক্সটেনশন। এই তিনটা হচ্ছে কল আউট, এই যে মানে কল আউট এক্সটেনশন গুলো মূলত ছোট ছোট হবে, এই যে এখানে ছোট ছোট, এই যে এই পর্যন্ত, এই যে এটা একটা, এই যে এখান থেকে এটা একটা, এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন ডেসক্রিপশনের নিচে থাকে, কল আউট এক্সটেনশন ডেসক্রিপশনের নিচে থাকে। নিচের দিকে যদি আসি, কল আউট এক্সটেনশন অনেকে দেয় আবার অনেকে দেয় না। যেমন এই অ্যাডের মধ্যে, এই অ্যাডের মধ্যে আমরা কোনো কল আউট এক্সটেনশন দেখতে পাচ্ছি না, এই অ্যাডের মধ্যেও দেখা যাচ্ছে না। তো যদি কেউ দেয় তাহলে অবশ্যই সেটা দেখাবে, আর না দিলেও দেখাবে না। যেমন এই অ্যাডের ক্ষেত্রে আমরা যদি দেখি কোথায় কোথায় কল আউট এক্সটেনশন, এই অ্যাডের মধ্যে কোনো কল আউট দেখতে পাচ্ছি না। নিচের দিকে যদি আসি, এই যে এটা হচ্ছে কল আউট, ঠিক আছে, এই যে এখান থেকে এটা হচ্ছে কল আউট, এখান থেকে এটা হচ্ছে কল আউট, এবং এই যে লাইভ, এখান থেকে এটা কল আউট, এগুলো হচ্ছে কল আউট। এবং এটার মধ্যে যদি দেখেন, এই যে হাই কোয়ালিটি প্রোডাক্টস, এই যে এখান থেকে আছে, এই যে এটা একটা, ছোট ছোট এগুলোকে ধরবেন আপনি ছোট ছোট, এই যে এই যে এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন। আমরা একটু পরে এগুলো এগুলো নিয়ে কথা বলবো। এই যে, তো যে বের হয়ে গেলো, তো জাস্ট দেখালাম, এই যে এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন। ঠিক আছে, কল আউট এক্সটেনশন ডেসক্রিপশনের নিচের দিকে শো করবে। তাহলে ডেসক্রিপশন আপনি দিয়ে দিলেন, তাই না? চারটে ডেসক্রিপশন অবশ্যই দিতে হবে। ডেসক্রিপশন যে দিবেন অবশ্যই কিওয়ার্ড এবং আপনার সার্ভিসের রিলেটেড হতে হবে, তাই না? আচ্ছা, এই জায়গাতে বলতেছে বিজনেস নেম অ্যান্ড লোগো। বিজনেস নেম অ্যান্ড লোগোটা আপনি দিতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কার্ড অ্যাড করার পরে দিতে হবে। তো যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড নাই, তো যার কারণে আপনি এখানে ক্লিক করলেও কিন্তু আপনি করতে পারবেন না, ওই আপনাকে কার্ড অ্যাড করার করতেই বলবে। এখানে স্টার্ট ভেরিফিকেশন, সর্বপ্রথম আপনাকে ভেরিফাইড করে ফেলতে হবে। ভেরিফাই অনেক সময় চায় না, এটা জাস্ট এখন বলতেছে আর কি। ভেরিফিকেশন যদি ক্লিক করেন তাহলে কি কি আসতেছে, ইজি অর্গানাইজেশন অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইয়েস অর্গানাইজেশন, নো, ইয়েস নো যেটাই দেন সমস্যা হবে না। এখানে আপনার ভেরিফাই, ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই টুডে, ইয়েস মাই এজেন্সি বা মাই ক্লায়েন্ট, এগুলো ক্লায়েন্টের কাজ, এগুলো নিয়ে আপনার কোনো কিছু নাই। সেভ করা, সেভ এন্ড দিলে এরপরে যে ভেরিফিকেশন, এই যে ভেরিফাই আইডেন্টিটি, ও ফিনিশ, মানে আপনাকে এনআইডিটা সাবমিট করতেই হবে, এনআইডিটা সাবমিট করতে হবে। তবে আসলে এটা ভেরিফাই চাওয়ার কারণ হলো কি, এই অ্যাড অ্যাকাউন্টে অনেক আগে তৈরি করা ছিল, বুঝছেন? এই অ্যাড অ্যাকাউন্টে অনেক আগে তৈরি করা ছিল, কোনো ক্যাম্পেইন করা হয়নি। এবং আর একটা বিষয় হলো, এই এই যে ডিএম ব্যাস 05, এইটা থেকে কিন্তু আপনাদের আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছিলাম সবাইকে। এই যে এর আগে যেটা আমি অ্যাক্সেসটা দিলাম আপনাদের সবাইকে, তো যার কারণে গুগল আসলে কনফিউজড হয়ে গেল যে কি ব্যাপার, এই এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাক্সেস দেওয়া হলো, সেগুলোকে আবার রিমুভ করা হলো। তার মানে কি এটা একদম অথেন্টিক পার্সন কিনা, বা এটা বা কোনো স্ক্যামিং হচ্ছে কিনা। যার কারণে গুগল কিন্তু এই ভেরিফিকেশন কথা তোমার যে কথাটা বলতেছে, কিন্তু এই ভেরিফিকেশনটা কিন্তু সব সব সময় নেয় না, ঠিক আছে? এই ধরনের কোনো কার্যকলাপ হলেই মূলত নেয় এই যে ভেরিফিকেশন। কিন্তু এখানে মানে যেটা বেশি হয় সেটা হলো আপনার এই বিলিং কান্ট্রিটা আপনাকে অ্যাড করতে হয়। বিলিংটা আপনার পেমেন্ট ইনফোটা অ্যাড করলে দেন আপনাকে ওই ইয়াটা করতে দেবে, বিজনেসের নাম আর লোগোটা আপলোড করতে দিবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। আচ্ছা, তারপরে যেটা হলো সাইট লিঙ্ক। এটা মূলত ইম্পর্টেন্ট পার্ট। সাইট লিঙ্ক বলতে আমি কি বোঝাচ্ছি? সাইট লিঙ্ক বলতে হচ্ছে এই যে এটা, এই যে এই অ্যাডের সাইট লিঙ্ক হচ্ছে এটা, এটা। আপনি যদি উপরে আসেন, খুবই ইম্পর্টেন্ট পার্ট কিন্তু, এই যে এই যেটা, এটা, এটা প্রথম যে অ্যাডটা উপরের দিকে থাকবে, যে অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে থাকে, সেই অ্যাডের মধ্যে চারটা সাইট লিঙ্ক থাকবে, চারটা সাইট লিঙ্ক থাকে। এবং এখানে দেখতে পাচ্ছি একটার নিচে একটা একটা করে আছে। অনেক সময় দেখা যায় এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, মানে এদিকে দুটো এদিকে দুটো, এইভাবে কিন্তু আপনারা অনেক সময় দেখতে পারবেন। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে হলো একটার পর একটা করে সাইট লিঙ্ক এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি সাইট লিঙ্ক এক্সটেনশন দেন, তাহলে আপনার অ্যাডের ক্লিক থ্রু রেট বাড়বে। যদি আপনি সাইট লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাডের ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। যেমন হলো, এই যেমন দেখেন এখানেও কিন্তু ক্লিক করা যাচ্ছে, তাই না? এখানেও ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাওয়া যাবে, এখানেও ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া যাবে, এখানেও ক্লিক করে যাওয়া যাবে, এখানেও ক্লিক করে যাওয়া যাবে। কিন্তু এই অ্যাডের মধ্যে কিন্তু কোনো সাইট লিঙ্ক নেই, দেখছেন? এখানে কিন্তু কোনো সাইট লিঙ্ক নেই। আপনাকে শুধুমাত্র এই জায়গাতে ক্লিক করলেই ওয়েবসাইটে যেতে পারবেন। আর এই যে এই অ্যাডের মধ্যে চারটা জায়গায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে চারটা জায়গায়, এই অ্যাডের মধ্যে কিন্তু একটা জায়গা। তো এই জন্য অবশ্যই অ্যাডের ক্লিক থ্রু রেট বাড়াতে হলে
অবশ্যই আপনাকে সাইড লিঙ্ক ব্যবহার করতে, সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করতে হবে। যেমন এই অ্যাডের এই এই অ্যাডে কোনো সাইট লিঙ্ক নাই, তার মানে ক্লিক করার জায়গা শুধু একটাই, বাট এই অ্যাডের মধ্যে এখানেও ক্লিক করার জায়গা, এখানেও ক্লিক করতে হবে, মানে আমরা করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, এখানে করতে পারি, এখানেও করতে পারি। তাহলে সাইট লিঙ্ক এক্সটেনশন অবশ্যই গুরুত্বপূর্ণ। সাইট লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করলে আমাদের অ্যাডের ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। যেটা হচ্ছে অ্যাডের ক্লিক থ্রু রেট যদি বাড়ে, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে বেশি হারে ট্রাফিক আসার সম্ভাবনা থাকবে। তবে সাইট লিঙ্ক এক্সটেনশন আপনি দিবেন কি? আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন দিবেন আপনার সার্ভিসের রিলেটেড যে পেজগুলো আছে, আপনার সার্ভিসের রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, সেগুলোকে আপনি সাইড লিঙ্ক হিসেবে দিতে পারেন। তো এখন ধরেন, তাহলে আমরা যে ওয়েবসাইটটা নিচ্ছি সেই ওয়েবসাইটের জন্য আমরা সাইড লিঙ্ক কি দিতে পারি? ধরেন আমি একটু অন্য একটা ওয়েবসাইট নিচ্ছি। ধরেন আমি এই ওয়েবসাইটটাকে নিচ্ছি, চিউ.কম। চিউ, এই ওয়েবসাইটটাকে আমি নিলাম। তাহলে এই ওয়েবসাইটকে যদি আমি, এই ধরেন সাপোজ এই ওয়েবসাইটে আমি অ্যাড দেবো, তাহলে এই ওয়েবসাইটের কোন ক্যাটাগরি নিয়ে আমি অ্যাড দেবো? ধরেন আমি ক্যাটাগরি নিচ্ছি ডগস, ডগসের ড্রাই ফুড, এটা হলো ক্যাটাগরি। ডগসের ড্রাই ফুড ক্যাটাগরিটা নিয়ে আমি শুধুমাত্র অ্যাড দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে ড্রাই ডগ ফুড সব নাও, এই যে প্রোডাক্ট গুলো আছে, এই এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি অ্যাড দিচ্ছি। তাহলে এই এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কি কি কোন কোন পেজগুলোকে বা কোনগুলোকে আমরা সাইড লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি, আসেন আমরা সেটা দেখি। আমরা চলে যাই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তাহলে আমাদের সাইট লিঙ্ক আমরা দিতে পারবো 20টা। সাইট লিঙ্ক দেওয়া যাবে 20টা সর্বোচ্চ। এই যেখানে 4টা দেওয়া যাচ্ছে অলরেডি, 5টা। এভাবে ক্লিক ক্লিক করে আপনি 4টা 20টা দিতে পারবেন। তাহলে 20টা সাইট লিঙ্ক যদি আপনি দেন, আপনার সর্বোচ্চ দেওয়ার মানে অপশন হলো 20টা। আপনার ওয়েবসাইটে যদি 20টা দেওয়ার অপশন না থাকে, তাহলে আপনি দিবেন না। আপনি দুটো দেওয়া, মানে দুটো অপশন আছে, তাহলে আপনি দুটো দেন। 4টা দেওয়ার আছে, আপনি 4টা দেন। আপনার মানে বড় বড় যে ই কমার্স বিজনেস গুলো আছে, যেমন এই যে এই ওয়েবসাইটে যে বের করলাম, এই ওয়েবসাইটের ক্ষেত্রে 20টা সাইট লিঙ্ক দেওয়া কোনো ব্যাপারই না, কারণ এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট, এই যে ডগস, ডগস আছে, এই যে ডগের মধ্যে আবার দেখেন কতগুলো ফুড আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আবার আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তাহলে এই এখানে 20টা সাইট লিঙ্ক এই ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। তাহলে আসলে আমরা কিভাবে সাইট লিঙ্ক করবো? তাহলে আমরা ধরেন সাইট লিঙ্ক 1, এই জায়গাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের সাইট লিঙ্ক ওয়ানটা বের হয়ে গেল। এখন সর্বপ্রথম বলতেছে সাইট লিঙ্ক টেক্সট। সাইট লিঙ্কের যে যেটাকে আপনি লিঙ্ক করতে যাচ্ছেন সেটার টেক্সটটা এখানে দিতে হবে। তাহলে আমরা কোনটাকে সাইট লিঙ্ক করতে পারি? আমরা সাইট লিঙ্ক করব আমাদের যে প্রোডাক্টের যে রিলেটেড আছে, রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা সাইট লিঙ্ক করবো। এই যেখানে ধরুন কার্সার এখান থেকে, এই যে ফুড আইটেম, ফুডের মধ্যে ড্রাই ফুড আছে, এবং এই যে এখানে কিন্তু আরো কয়েক ধরনের ফুড আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে কিন্তু আবার 5 ধরনের ফুড আছে। তাহলে এই 5টাকে তো আমার সাইট লিঙ্ক, মানে সাইট লিঙ্ক এক্সটেনশন করাই যাচ্ছে। এবং এর পাশাপাশি ডগস এর আরো কিছু আছে, এগুলোকে চাইলে আমরা করতে পারি। তাহলে আমরা আসলে এটাকে করি দেখাই। এই যে আমি তো এটাকে একটা করব, এটাকে একটা করব, এটাকে একটা করব, এটাকে একটা করব। 4টা, এখানেই 5টা আছে, আমি 4টা ধরে আমি দেখাচ্ছি। তাহলে এই যে সাইড লিঙ্ক টেক্সট কি, এই যে এই পেজটাকে আমি সাইড লিঙ্ক করতে যাচ্ছি, এই যে এটাই হলো সাইড লিঙ্ক টেক্সট। যে পেজটাকে আপনি সাইড লিঙ্ক করতেছেন সেই পেজের যে হেডলাইনটা আছে, সেটাই আপনার সাইড লিঙ্ক টেক্সট। বুঝতে পারছেন? খুবই সহজ কথা। এই দিয়ে দিলাম। অবশ্যই এখানে 25 ক্যারেক্টারের মধ্যেই কিন্তু লিখতে হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে ওই পেজটার মধ্যে যেটা হেডলাইন থাকবে সেটাকে আপনি কপি করে নিয়ে আসবেন। দেন এই ডেসক্রিপশন, এই যে এই ফুডের নিয়ে আপনাকে দুটো ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে সেটা আপনি কিসের মাধ্যমে লিখবেন? চ্যাট জিপিটির মাধ্যমে লিখবেন, যেভাবে আমরা লিখলাম। তাহলে আমি ধরেন যে দুটো ডেসক্রিপশন আমি, এটাই আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। এবং দিতে হবে রিকমেন্ডেড। ফাইনাল ইউআরএল কি হবে? এই সাইট লিঙ্ক এর ফাইনাল ইউআরএল কি হবে? এই সাইট লিঙ্ক এর ফাইনাল ইউআরএল হচ্ছে যে পেজটাকে আপনি সাইড লিঙ্ক করতে যাচ্ছেন ওই পেজের যে ইউআরএলটা, এটা তো ড্রাই ডগ ফুড, এটা কেনা, এই যে পাশেরটা, এই যে এটাকে তো আমরা সাইড লিঙ্ক করতে যাচ্ছি। তাহলে এই যে এই ইউআরএল একটা হয়ে গেল। এখন আসেন 2 নম্বর। দুই 2 নম্বরে সাইড লিঙ্ক টেক্সট কি হবে? এই যে পাশের পাশের পেজটা নেবো, এটা তো আমি করলাম, এখন এটা নেবো। এই যে এটাই হলো আপনার সাইড লিঙ্ক টেক্সট। এই পেজের জন্য সাইড লিঙ্ক টেক্সট হচ্ছে এটা। আমাদের অ্যাড, আমাদের ফুড, তাই না? আমরা ডগ ফুড, তো এগুলো তো ডগ ফুড, এই পেজগুলোকে আমরা সাইড লিঙ্ক করতে পারি। আমাদের অ্যাড এর রিলেটেড, তারপরে হলো ডেসক্রিপশন,
এই বিষয়ের উপর আপনাকে দুটো ডেসক্রিপশন লিখতে হবে। আমি এই দুটো সেখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা তো চ্যাট জিপিটির মাধ্যমে লিখবেন। ফানি ওয়ার্ড কি? এই যে ফানি ওয়ার্ড, এভাবে আপনি 3 নাম্বার 4 নাম্বার এভাবে আপনি কি 20টা দিতে পারবেন, যতগুলো দেওয়া যায়। এখন এখন দেখেন এখানে একটা বিষয় হলো যে আমাদের যে ওয়েবসাইট যেটা ছিল সেটার মধ্যে কিন্তু আমাদের এই 4টা 5টা আমাদের রিলেটেড ছিল, তাই না? এই যে এই 5টা হচ্ছে আমাদের একদম প্রোডাক্ট রিলেটেড ছিল। এখন বাকিগুলো তো আর নাই এখানে। যদি 20টা করতে চাই, সেক্ষেত্রে এই যে আপনি এটা থেকে নেবেন, এটা থেকে নেবেন, এটা থেকে নেবেন, এই যে এটা থেকে নেবেন, এটা থেকে নেবেন, এটা থেকে নেবেন, এইভাবে আপনাকে 20টা চাইলে আপনি করতে পারেন। তো এই 20টা যে দিতে হবে এরকম বিষয়টা না। চলেন আপনাদের আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে বুঝাই। যেমন আমরা ধরেন চলে যাচ্ছি হলো বিডি শপ। বিডি শপে চলে আসলাম। এখন বিডি শপে আসলাম, এখানে কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট, এখানেও কিন্তু 20টার উপরে আমরা সাইট লিঙ্ক করতে পারবো। তো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইয়ে দিল, ইউটিউব স্টুডিও গিয়ার্স, এই পেজটার আপনাকে অ্যাড দিতে বললো। তাহলে আমি ইউটিউব স্টুডিও গিয়ারে ক্লিক করলাম। এই যে এই যে যত প্রোডাক্ট আছে, এই যে যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কি ক্যাম্পেইন করতে গেলেন বা ক্যাম্পেইন করতেছেন, তাহলে এই সার্ভিস, এই প্রোডাক্টগুলোর জন্য আপনি কি সাইট লিঙ্কটা করবেন? সেক্ষেত্রে দেখেন এই ইউটিউব স্টুডিও গিয়ারের কতগুলো ক্যাটাগরি আছে। এই যে মাইক্রোফোন আছে, ট্রিপড আছে, গিম্বল আছে, ইউটিউব অ্যাক্সেসরিজ আছে, স্টুডিও ডেকোরেশন, এগুলোকে তখন আপনি কি এই এই ইউটিউব গিয়ার্স এর মানে এগুলো তো ইউটিউব স্টুডিও গিয়ারটা হলো কি মেন ক্যাটাগরি। এখন এই মেন ক্যাটাগরির এগুলো সাব ক্যাটাগরি, মাইক্রোফোন একটা সাব ক্যাটাগরি, ট্রিপড স্ট্যান্ড একটা সাব ক্যাটাগরি। তাহলে এগুলোকে আপনি আবার কি করতে পারেন? সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে দিতে পারেন। কিভাবে দিবেন? এই যে আবার সেম ভাবে এই যে মাইক্রোফোনটাকে বের করে নেন, এটাকে বের করে নেন। এই যে তাহলে সাইড লিঙ্ক টেক্সট কি হবে? এই সাইড লিঙ্ক টেক্সট হলো মাইক্রোফোন। ঠিক আছে? সাইড লিঙ্ক ইউআরএল, এই যে এটাই হলো সাইড লিঙ্ক ইউআরএল। আমরা কি বুঝতেছি ভাই? আমরা কি বুঝতে পারলাম সাইড লিঙ্ক এক্সটেনশন কিভাবে ব্যবহার করব এবং কিভাবে নিব? শুধু দুইজন অ্যান্সার দিলেন, মনে হয় বাকিগুলো বোঝেনি নাকি? ওকে। ওকে, ঠিক আছে। এখন আসলে আমরা পরের পরের এক্সটেনশনে গিয়ে কথা বলি। তাহলে এইভাবে আমরা দিতে পারি কয়টা? 20টা দিতে পারি, তাই না? যতগুলো দেয়ার অপশন আছে ততগুলো আপনি দিতে পারেন। এখন ধরেন এই ধরনের কোনো কিছু যদি সার্ভিস, যদি ওয়েবসাইটে যান, যদি আপনি সার্ভিস ওয়েবসাইট গুলোতে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেমন ধরেন সার্ভিস ওয়েবসাইট বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন ধরেন যে যেমন ধরেন যে ছোট ছোট যে বিজনেস গুলো আছে, যে বিজনেস গুলোর মধ্যে হচ্ছে আপনার 3-4 পেজের যে ওয়েব পেজ গুলো, সেগুলোর মধ্যে আমি বোঝাচ্ছি। ইউএস এর মধ্যে আমরা নাই যাই। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা জিনিস বের হলো দেখেন। এখানে একটা এক্সটেনশন বের হয়েছে দেখেন। এখানে এই অ্যাডের ক্ষেত্রে কয়টা এক্সটেনশন আছে দেখেন। এটা হলো হেডলাইন, এটা হলো ডেসক্রিপশন, এই যে এই পর্যন্ত হলো ডেসক্রিপশন, এই যে এইটা হলো ডেসক্রিপশন। শুধু এইটা প্রথম লাইনটা হচ্ছে ডেসক্রিপশন। এই দেখেন এগুলো হলো কল আউট। এই যে এগুলো ছোট ছোট যে পয়েন্ট গুলো, এগুলো হচ্ছে কল আউট। ঠিক আছে? কল আউট অনেকগুলো দিছে। আর এগুলো হলো সাইট লিঙ্ক এক্সটেনশন। ঠিক আছে? আর এইটা হলো কল এক্সটেনশন। এটা একটা নতুন এক্সটেনশন আমরা দেখতে পেলাম, কল এক্সটেনশন। এটা আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আপনারা ছোট যে বিজনেস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করবেন? ধরেন যে ছোট বিজনেস, সেবা, সেবা অনেক বড় সার্ভিস, এটার মধ্যে যদি যাই। আচ্ছা, এগুলো মোটামুটি অনেক বড় সার্ভিস আছে, ওয়েবসাইট আছে। যেমন দেখেন পেস্ট কন্ট্রোল গুলোকেও, আচ্ছা এটাও অনেক অনেক বড় সার্ভিস। আমি আপনাদের যেটা বলতেছিলাম, যেটা আপনারা বললেই বুঝবেন, যে পেজগুলো যে ওয়েবসাইট গুলো ছোট ছোট বিজনেস, সেই বিজনেস গুলোর মধ্যে কি থাকে? হোম পেজ থাকে। হোম পেজটা থাকবে, এখানে একটা সার্ভিস পেজ থাকবে, দেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজগুলো থাকে। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস পেজ, হোম পেজ, এই ধরনের 5টা পেজ থাকে। অনেক সময় টার্মস অফ সার্ভিসটাও কিন্তু একটা পেজ হিসেবে থাকে। তাহলে এই যে এরকম 4-5টা যদি পেজ থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি
কল আউট সেক্ষেত্রে আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন দিবেন। এই যে অ্যাবাউট আসটাকেও আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন দিতে পারেন। এই কন্ট্যাক্ট আসটাকেও আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে দিতে পারেন। ঠিক আছে, এগুলো অনেকে দেয়। এই কল আউটের মানে আপনার সাইড লিঙ্ক এক্সটেনশনের মধ্যে অনেকেই এগুলো দেয়। এই যে এখানে দেখেন, এই যে অ্যাবাউট দেখছেন, আমি যেটা বললাম, এই যে অ্যাবাউটটাকেও কিন্তু সে সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে দিছে। দিছে, দেয়ার দেয়ার অপশন আছে, সে দিছে। অসুবিধা তো নাই, এখানে তো অ্যাডের মানে অ্যাডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। দেওয়ার অপশন আছে তাই দিছে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে যে ওয়েবসাইট গুলো সিঙ্গেল ওয়েবসাইট, সিঙ্গেল সার্ভিস, শুধুমাত্র 4-5টা পেজ থাকে, হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, দেন হচ্ছে তোমার হলো টার্মস অফ পলিসি, আর একটা থাকে হলো ধরেন যে গ্যালারি আছে, তাহলে এই গ্যালারিকেও আপনি সাইটলিং এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন। মানুষের জানার মানুষের কিন্তু জানার আগ্রহ থাকতেই পারে। যেমন আমি এই 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 অ্যাডের ক্ষেত্রে, এই ধরেন যে সাপোজ এটা অ্যাড, এখন আমি এই সার্ভিসটা নেওয়ার আগে আমি এখানে এর একটা অ্যাবাউট এর মধ্যে ঘুরে আসি, দেখি তো এনার অ্যাবাউট এর মধ্যে এই বিজনেসের কি কি বৈশিষ্ট্য আছে। অনেক মানুষ কিন্তু মানে এই কাজগুলো করে, কারো কাছে সার্ভিস নেওয়ার আগে সেই বিজনেসের আগে খুঁটিনাটি গুলো ভালোভাবে বিশ্লেষণ করে। তাহলে অনেক মানুষ কিন্তু কি এই অ্যাবাউটতে ক্লিক করবে, ক্লিক করে ওয়েবসাইটে যে অ্যাবাউটটা দেখবে। তো এই জন্য আমরা অ্যাবাউট পেজটাকেও সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে দিতে পারি। ঠিক আছে, আসেন তারপরে এক্সটেনশন নিয়ে কথা বলি। তাহলে এইভাবে আমরা অনেকগুলো মানে 20টা দিতে পারি। তো আপনি সবগুলো দিয়ে, যেগুলো দেওয়া যায় সবগুলো দিয়ে আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করলেই এখানে বসে যাবে। ঠিক আছে, আচ্ছা নিচের দিকে আসি। নিচের দিকে বলতেছে হচ্ছে, ও এখন এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু 4টা রিকমেন্ড, রিকমেন্ড বলতেছে করতেছে 4টা, মানে 4টা দেওয়াই লাগবে। দেখেন, রিকমেন্ড, রিকমেন্ড, আমার মনে হয় রিকমেন্ড করতেছে যে দিলে ভালো, 4টা দিলে ভালো। এই যে এই রিকমেন্ড কিন্তু এই জায়গায় লেখা ছিল, এই জায়গায় লেখা ছিল 4টা দিলে ভালো, রিকমেন্ড করতেছে। তাহলে যদি 4টা যদি দেওয়ার অপশন না থাকে, হতেই পারে সেক্ষেত্রে আপনি দিবেন না, আপনি দুটো অপশন আছে দুটোই দেন। বাট গুগল রিকমেন্ড করতেছে দিলে ভালো, যেহেতু রিকমেন্ড করতেছে দিবেন আপনারা, হ্যাঁ। এই যে তারপরের এক্সটেনশনটাই হলো কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনটা কি, যেটা আমি আপনাদের বললাম যে ছোট 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 পয়েন্টে যে আমাদের যেটা দেখাচ্ছিল, সেগুলো হলো কল আউট এক্সটেনশন। আমি অলরেডি আপনাদের দেখাইছিলাম, দেখাইলাম। আপনারা দেখলে বুঝতে, এই যে এই যে এই যে এই যে এই ছোট ছোট, এই যে এগুলো হলো কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনের মধ্যে আমরা কি দেব, এই যে আমরা যদি এখানে কল আউটে ক্লিক করি তাহলে বের হবে। কল আউট এক্সটেনশনও আপনি দিতে পারবেন 20টা। কল আউট এক্সটেনশনও আপনি 20টা দিতে পারবেন। কল আউট এক্সটেনশনে আপনি কি দিবেন, কল আউট এক্সটেনশনে আপনি দিবেন আপনার বিজনেসের যে ওয়েবসাইটের জন্য বা যে কোম্পানির জন্য আপনি ক্যাম্পেইন করতেছেন, ওই কোম্পানির এমন কি বিষয় আছে যেগুলো দেখলে মানুষ উদ্বুদ্ধ হবে। মানে সহজ কথা, আপনি এখানে এই কল আউটের মধ্যে সেই বিষয়গুলো দেন যে বিষয়গুলো আপনার বিজনেসের ভ্যালু বৃদ্ধি করে। যেমন হলো ফ্রি শিপিং, 24 আওয়ার্স কাস্টমার সাপোর্ট, 100% মানি ব্যাক গ্যারান্টি, পেমেন্ট মেথড, মানে পেমেন্ট সিকিউর। এই এই বিষয়গুলো কিন্তু কি অডিয়েন্সকে মানে ওই বিজনেসের ভ্যালু বৃদ্ধি করায়। যেমন আপনারা যদি সহজ ভাষা যদি দেখেন, এই যেমন দেখা দেওয়া আছে, এই দেখেন লাইভ চার্ট সার্ভিস, দেখছেন এনার কাছে যদি আপনি সার্ভিস নেন কি করতে, আপনার কি লাইভ চার্ট আপনি করতে পারবেন। তাহলে যারা, যে কাস্টমাররা, অনেক মানুষ আছে কিন্তু তার কাছে সার্ভিস নেওয়ার আগে এই বিষয়টা সে আগে ফলো করে, যে তার কাছে আমি সেবা কেমন পাবো, তার সাথে যোগাযোগ করার মাধ্যম কেমন। তাহলে এখন দেখতেছে কি লাইভ চার্ট সার্ভিস, সে তাদের কাছে লাইভ চার্টিং, চার্ট করার বিষয়ে আপনি সেবা নিতে পারবেন, তাহলে তো খুব ভালো। এই যে ঠিক আছে, এ দেখেন ডেলিভার টু ইয়োর ডোর, কি বলতেছে, তোমার ডোর পর্যন্ত, তোমার দরজায় যে মাল দিয়ে আসবে আমরা দিয়ে আসবো, ডেলিভার টু ইয়োর ডোর, তোমার দরজায় গিয়ে আমরা মাল দিয়ে আসবো। দেখছেন কত সুন্দর একটা কথা। এই যে এই কথাবার্তাগুলো কিন্তু কি এই বিজনেসটার ভ্যালু বৃদ্ধি করতেছে। ঠিক আছে, তারপরে এই এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো আছে আর কি, বেস্ট ইন ক্লাস ডগ ফুড, এই দেখেন বেস্ট ইন ক্লাস ডগ ফুড, সুন্দর কথা। যে 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 বিষয়গুলো, ছোট ছোট যে বিষয়গুলো আপনার বিজনেসের ভ্যালু বৃদ্ধি করবে, সেই বিষয়গুলো আপনি কল আউট এক্সটেনশনের মধ্যে দিবেন। এখন ক্লায়েন্টের
সেই বিষয়গুলো আছে কিনা। ক্লায়েন্টের আপনি যে কল আউট এক্সটেনশন দিতে যাচ্ছেন ক্লায়েন্টের অ্যাডস এর জন্য, এখন ক্লায়েন্ট সেই বিষয়ে ক্লায়েন্টের আছে কিনা। এখন ক্লায়েন্টের যদি লাইভ চ্যাট সার্ভিস না থাকে, তাহলে কি আপনি এখানে দিলে হবে? না, সেটা হবে না। আপনাকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। সেই ওয়েবসাইটে যে দেখতে হবে, সেই ওয়েবসাইটের মধ্যে তার স্পেশালিটি কি কি আছে, যেগুলো জানলে বিজনেসের ভ্যালু বৃদ্ধি হবে। সেগুলো আপনাকে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে আপনি যে দেখবেন। ঠিক আছে, অ্যাবাউট সেকশনে গেলে আপনি দেখতে পাবেন। আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে যাই, প্রতিটা ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে গেলে আমরা দেখতে পারবো। যেমন আমরা যদি সহজ ভাষায় বলি, আকবরিয়া চেনেন সকলে, সারা বাংলাদেশে আকবরিয়ার আহ পাউরুটি, মিষ্টি, এগুলো খুবই বিখ্যাত, তাই না? তো এই আকবরিয়া তাদের প্রোডাক্ট উৎপাদন করে 1913 সাল থেকে। 1913 সাল কি 1907 সাল মেবি, আমার সঠিক স্মরণ নেই, তবে 1913 সাল সম্ভবত হয়। তাহলে এই যে এতদিন ধরে একটা বিজনেস মার্কেটে আছে, তার মানে এর কাছ থেকে যদি আমি প্রোডাক্ট নেই, আমি কোয়ালিটি খারাপ পাবো না। এই মানুষ কিন্তু এই বিষয়গুলো দেখে। কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত, সেই বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু কি অনেক বিষয় তোমার হচ্ছে তোমার নির্ভর করে। কারণ যে বিজনেসগুলো পুরাতন বিজনেস, সেই বিজনেসগুলোর কিন্তু কি সবসময় সার্ভিস কিন্তু কি বেটার থাকে, তাই না? তো এই জন্য হচ্ছে এই বিষয়গুলো। তো এখানে আমরা অ্যাবাউট আস পেজ দেখতে পেলাম না। তাহলে যদি আমরা না পাই, সব ওয়েবসাইটে তো আর অ্যাবাউট আস পেজ থাকবে না। যদি না পান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার বিজনেসের ভ্যালু বৃদ্ধি করে এমন বিষয়বস্তু কি কি, তুমি আমাকে সেগুলো জানাও। আমি এটা ক্যাম্পেইনের মধ্যে দিয়ে দেবো, কল আউট এক্সটেনশনে দিয়ে দেবো। সেক্ষেত্রে ক্লায়েন্ট এখন বলতে পারে যে ভ্যালু বৃদ্ধি করে কি কি, এক্সাম্পল আকারে আপনাকে হয়তো বা আপনার কাছে এক্সাম্পল চেতে পারে যে তুমি কি বিষয়ে বোঝাচ্ছ আমাকে। তখন আপনি বলে দিবেন যে 100% মানি ব্যাক গ্যারান্টি, পেমেন্ট সিকিউর, হ্যাঁ, লাইফ সার্চ সার্ভিস, এই সার্ভিসগুলো তোমার কাছে আছে কিনা অ্যাভেলেবল। তখন কিন্তু ক্লায়েন্ট বুঝে যাবে, ও এই বিষয়গুলো। তখন ক্লায়েন্ট বলে দিবে যে যে বিষয়গুলো তার কাছে আছে। অবশ্যই ক্লায়েন্টের কাছে না শুনে কিন্তু আপনি এগুলো দিতে যায় না, তাহলে আর বিপদে পড়ে যাবে। এই ওয়েবসাইট গুলো তো অ্যাবাউট আস খুঁজে পাওয়া দেখতেছি। অ্যাবাউট আসটা অনেক শুরুর দিকে বেশিরভাগ থাকে। এই যে অ্যাবাউট আস শেষের দিকে রাখছে। অ্যাবাউট আসে গেলাম, দেখি না কাছে কি কি আছে, এই যেগুলো পড়ে নিতে হবে আর কি। হ্যাঁ, এই দেখেন এদের বিজনেসটা কত সালে তুলে দেখেন। সিন্স উই স্টার্ট ইন 2003। তাহলে 2003 সাল থেকে তারা মার্কেটের মধ্যে আছে, তাহলে এটা আপনি দিতে পারেন। তাহলে 2003 আর আজকে হচ্ছে 2024, তাহলে এখানে প্রায় কত বছরের ডিস্টেন্স? প্রায় 21 বছর ধরে তারা মার্কেটে আছে। তাহলে কি এটা কিন্তু অডিয়েন্সের কাছে ভ্যালু বৃদ্ধি করবে। উই হ্যাভ অলওয়েজ, এই দেখেন, উই হ্যাভ অলওয়েজ ইউজড হাই কোয়ালিটি ন্যাচারাল ফুড। ধরেন এখানে অনেক বড় একটা ইনগ্রেডিয়েন্টস উইথ রিয়াল মিট ফার্স্ট, এখানে অনেক বড় একটা বিষয়। এখানে কর্নার এক্সটেনশনের মধ্যে তো আপনি দিতে পারেন 25 ক্যারেক্টার। 25 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি দিতে পারেন এই যে হাই কোয়ালিটি ন্যাচারাল ফুড, এই আপনি শুধু এতটুকুই দেন, হাই কোয়ালিটি ন্যাচারাল ফুড, এই যে তার এখানে আছে। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। এভাবে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে আর কি, বুঝতে পারছেন? ক্লায়েন্টকে বললেও ক্লায়েন্ট দিয়ে দিবে আর কি, কারণ কি এই বিষয়গুলো তো তার জানা আছে, তাই না? ক্লায়েন্টকে বললেও ক্লায়েন্ট দিয়ে দিবে। তবে আপনি আগে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে যদি ইয়া থাকে, সেটা আপনি একটু ঘুরে ঘুরে দেখবেন। আবার অনেক সময় থাকে কি, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে ওই বিষয়গুলো লেখা থাকে যে মানি ব্যাক গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টি, কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, এই বিষয়গুলো নিচের দিকেও কিন্তু অনেক সময় অনেক বিজনেস ওয়েবসাইট গুলোর মধ্যে দেখা যায়। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন আমি আসলে কোলাবোরেশনের মধ্যে কি কি দিতে হবে এবং সেগুলো কোথায় পাবেন। যদি ওয়েবসাইটের মধ্যে না পান, তাহলে ক্লায়েন্টকে বলে সেগুলো নিয়ে আপনি এগুলো ব্যবহার করবেন। কিভাবে দিবেন, এই যে ধরেন একটা দিলাম, মানি ব্যাক গ্যারান্টি।
একটা, এটা আর একটা। ঠিক আছে, এইভাবে আপনি যতগুলো দেওয়া যায়, হ্যাঁ, এখানেও কিন্তু 20টা দেওয়ার অপশন আছে। আপনি অ্যাড অ্যাড কল আউট এক্সটেনশন, টেক্সট অ্যাড কল আউট এক্সটেনশন দিলে 20টা দিতে পারবে। তো যতগুলো দেওয়া যায় ততগুলো আপনি এখানে দিবেন। তো আমি একটাই দিলাম, দিন এখানে অ্যাপ্লাই করলে বসে গেল। দেন তারপরে হচ্ছে আরো বেশ কিছু কল আউট এক্সটেনশন আছে, সরি, আরো বেশ কিছু এক্সটেনশন আছে, এগুলোকে বলা হয়েছে এক্সটেনশন। তো এখানে প্রতিটা এক্সটেনশন কিন্তু আলাদা আলাদা। দেখেন, সাইট লিঙ্ক হচ্ছে আলাদা, কল আউট হচ্ছে আলাদা। আমি যদি এখানে গেলে আরো ক্লিক করি, মোর অ্যাসেট টাইপ, তাহলে এখানে আরো কিছু বের হবে। ধরেন আমি এখানে তারপরে দেখতে পাচ্ছি প্রমোশন, প্রমোশন এক্সটেনশন। তো এই প্রমোশন এক্সটেনশনটা কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে প্রযোজ্য, আসেন আমরা দেখি। প্রমোশন থেকে আমি প্রমোশনে ক্লিক করলাম। তো এখানে দেখেন, অ্যাড নিউ প্রমোশন, অকেশন। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন হোলি, ইন্ডিপেন্ডেন্স ডে, লেবার ডে, মাদার্স ডে, ন্যাশনাল ডে। তাহলে মানে কি, যে যে অকেশন গুলোতে, মানে বিভিন্ন অকেশন গুলোতে ক্লায়েন্টরা কি করে, বিজনেসের ওনাররা কি করে, প্রোডাক্টের ডিসকাউন্ট দেয়। ঠিক আছে, বিভিন্ন অকেশনে প্রোডাক্টের ডিসকাউন্ট দিবে ক্লায়েন্টরা। তো সেই ক্ষেত্রে এই এক্সটেনশন ব্যবহার করতে হবে। ধরেন সামনের দিকে আসতেছে ক্রিসমাস, সামনের দিকে ক্রিসমাস আসতেছে, প্রচুর পণ্যের অর্ডার, মানে প্রচুর পণ্যের বিজ্ঞাপন চলবে কিন্তু এই ক্রিসমাসে। তাহলে ক্রিসমাস উপলক্ষে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমি ক্রিসমাস উপলক্ষে আমি এই কয়েকটা প্রোডাক্টে আমি 10% করে ছাড় দেবো, বা 20% করে ছাড় দেবো, তাই না? ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলতেছে। তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে প্রমোশন এক্সটেনশন দিতে হবে। তখন কিন্তু আর কল আউট আর সাইটলিং এক্সটেনশন গুরুত্বপূর্ণ না, তখন গুরুত্বপূর্ণ হলো এই প্রমোশন এক্সটেনশন। কারণ এটা কিন্তু মেজর। ঠিক আছে, যখন এই ধরনের অকেশনের ক্যাম্পেইন আপনি করবেন বা ডিসকাউন্টের ক্যাম্পেইন করবেন, তখন এটা হলো মেজর, এটা আপনাকে দিতেই হবে। আপনি কল আউট না দিলেও এটা আপনাকে দেওয়া জরুরি, কারণ এটা হলো এক্সটেনশনে এগুলো শো করবে। ঠিক আছে, ক্যাম্পেইনের মধ্যে এগুলো শো করবে। তাহলে ধরেন সামনে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাস উপলক্ষে দিলাম। এখানে আমাদের আহ ঈদ উল আজহা আছে, ঈদ উল ফিতর আছে, বিভিন্ন অকেশন যেগুলো আসলে বড় বড় অকেশন যেগুলো, সেই অকেশন গুলো উপলক্ষে এই বিষয়গুলো আছে, ভ্যালেন্টাইন্স ডে, সামার ডে। আমি সেটা বুঝতে পারলেন। ধরেন আমরা ক্রিসমাস উপলক্ষে আমরা দিলাম। এখন এখানে ল্যাঙ্গুয়েজ, যে দেশে ক্যাম্পেইনটা যাবে সেই দেশের ভাষা দেবো আমরা এখানে। কারেন্সি অবশ্যই ইউএসডি হবে। ইউএসডি অবশ্যই হবে না, বিষয়টা হলো ক্লায়েন্টের যে কারেন্সি সেই কারেন্সি আমাদের দিতে হবে। ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে ইউএসডি, ইউকের হলে আমরা ইউএসডি রাখবো, তাই না? এক্ষেত্রে দেখেন নিচের দিকে প্রমোশন টাইপ, এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট, না পার্সেন্ট ডিসকাউন্ট, না হচ্ছে আপ টু মনিটরি ডিসকাউন্ট, না আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট। হতে পারে না যে তোমাকে মিনিমাম তোমাকে মিনিমাম হচ্ছে 5,000 টাকার মাল নিতে হবে, এরকম হতে পারে না? তুমি যদি 5,000 ডলারের, তুমি যদি, সরি, এত পার্সেন্ট ডিসকাউন্ট, 500 না, এটা তো হচ্ছে বিষয়টা হলো 10% ডিসকাউন্ট হবে। আপ টু আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট হলে ধরেন 10%। এখন কোন আইটেমে সেটা 10% ডিসকাউন্ট আসলে, কোন কোন আইটেমে, বা এখানে বিভিন্ন, ধরেন যে, উম, ধরেন যে হলো পার্সেন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট, ধরেন যে আপনার 10% ডিসকাউন্ট। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপ টু এত পার্সেন্ট হতে পারে, সেক্ষেত্রে 10%। আমার বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্ট ডিসকাউন্টটাই ব্যবহার বেশি হয়, এবং এটাই ক্লায়েন্টরা বেশি করে। যে কত পার্সেন্ট, এই প্রোডাক্টের 10%, ওই প্রোডাক্টের 20%, ওই প্রোডাক্টের 50%, এরকম হতে পারে, এরকমও হতে পারে। এখানে দিলেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে, এখানে সেটা কত পার্সেন্ট, অবশ্যই ক্লায়েন্ট এটাকে আপনাকে জানাবে যে আমি এই প্রোডাক্টে 10%, ওই প্রোডাক্টে 20%। এই বিষয়গুলো আসলে হতে পারে। বা আপনার একই, ধরেন যে একটা ক্যাটাগরির প্রোডাক্ট সবগুলোতে 10% আছে, মানে একটা ক্যাটাগরি, ধরেন যে আপনার ওয়াচ, ধরেন যে ঘড়ির ঘড়ির ক্যাম্পেইন, প্রতিটা ঘড়িতে 10% ডিসকাউন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে এই যেখানে 10% দিয়ে দিলেন, এখন আইটেম, কোন আইটেমে 10%, সেই আইটেমটা আপনাকে লিখে দিতে হবে। তো সেটা আপনি পাবেন কোথায়, তার ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। ওয়েবসাইটে যে ওই ওই প্রোডাক্ট আপনাকে নিতে হবে, যে প্রোডাক্টের উপর ডিসকাউন্টটা চলতেছে। কি বল ভাই, সবগুলো আপনাকে ডিক্লাইন দেখাচ্ছে, ডিনাই দেখাচ্ছে। প্রোডাক্টে চলে আসলাম। এখন কোন প্রোডাক্ট সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে, তাই না? ধরেন আমি এখান থেকে একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের শুধু দেখাচ্ছি শুধু। ধরেন এই প্রোডাক্ট, সাপোজ ধরেন এই প্রোডাক্ট, সেক্ষেত্রে এই যে এই প্রোডাক্টের হচ্ছে এই প্রোডাক্ট, তাই না? এই প্রোডাক্টের হচ্ছে আইটেমটাকে নিয়ে নিলেন। আইটেম, এই আইটেম এখানে 20 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। ফর ডগস, এখানে ফুড প্রজেক্ট ফর ডগস, সিম্পলটাই কেটে দিই। সিম্পল কেটে দিলেও তো থাকতেছে আরো।
ফুড প্রজেক্ট ফর ডগস, ফুড প্রজেক্ট ডগস দিয়ে দিলাম। এইখানে ফাইনাল ইউআরএল, কোন ফাইনাল ইউআরএল? ওই প্রোডাক্টের, যে প্রোডাক্টে আপনার ডিসকাউন্টটা চলতেছে সেই প্রোডাক্টের। তাহলে এই যে ইউআরএল, মানে এখানে ক্লিক করে সরাসরি সেখানে এসে পারচেসটা করবে। এইভাবে আপনাকে এই প্রমোশন এক্সটেনশনগুলো ব্যবহার করতে হবে। এখন এখানে প্রমোশন ডিটেলস, ওয়ান অর্ডার্স ওভার, ওই যে আমি যেটা বললাম যে তুমি যদি 10% ডিসকাউন্ট নাও, সেক্ষেত্রে তোমাকে ক্লায়েন্ট এরকম হতে পারে যে তোমার মিনিমাম $2000 প্রোডাক্ট কিনতে হবে। হতে পারে না? আমাদের কিন্তু আমরা এগুলো দেখি যে তুমি যদি 20% 10% ডিসকাউন্ট নাও, তোমাকে $2000 প্রোডাক্ট নিতে হবে, তাহলে তুমি 10% পাবা, আদারওয়াইজ কিন্তু পাচ্ছ না। তো এই বিষয়গুলো থাকে। আবার অনেক প্রোমো কোড থাকে না, অনেক সময় প্রোমো কোড দেয় যে ভাই তুমি যদি অফারটা, তুমি যদি ডিসকাউন্টটা পেতে চাও, তাহলে এই প্রোমো কোডটা ব্যবহার করো। সেই প্রোমো কোডটা কি, সেই প্রোমো কোড আপনাকে অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে? এটা আবার আপনি 100% শিওর থাকেন, সেটা আপনাকে বলে দিবে। ধরেন আমরা শুধু সি ব্যবহার করলাম, যেহেতু ক্রিসমাস, তার মানে ধরেন সি, ক্লায়েন্ট বলে দিয়েছে ভাই প্রোমো কোড হলো সি। তাহলে যারা ডিসকাউন্ট নিবে, অর্ডার করার সময় প্রোমো কোড জিজ্ঞাসা করবে, আপনি প্রোমো কোডের জায়গায় তারা সি ব্যবহার করলেই হবে। প্রোমো কোডটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন, তারা অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে? এই হলো বিষয়। এখন এটা, এই প্রমোশন, এই এই অফারটা কতদিন চলবে, সেটার আবার আপনি স্টার্ট ডেট, ইন ডেটও দিতে পারেন। ক্লায়েন্ট বলছে ভাই এটা আমার আগামী, আজকে 22 তারিখ, আগামী 30 তারিখ পর্যন্ত আমার এই ডিসকাউন্টটা চলবে। তাহলে যে স্টার্ট ডেট, আপনি স্টার্ট ডেট আজকে থেকে দিতে পারেন। অথবা ক্লায়েন্ট বলছে ভাই এটা আমার আপনার ডিসকাউন্টে স্টার্ট হবে 24 তারিখ থেকে, 24 তারিখ থেকে ডিসকাউন্ট শুরু, 30 তারিখে আমার শেষ। তাহলে এইভাবে আপনি দিতে পারবেন, 24, 30। তাহলে আপনার ওই 30 তারিখ আসা মাত্রই তখন ওই ডিসকাউন্টটা থাকবে না, বুঝতে পারছেন? ওটা রিমুভ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি একাধিক প্রোডাক্টের আপনি প্রমোশন এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আমরা আমরা কিন্তু করলাম একটা প্রোডাক্ট, আপনার যদি আপনি আরো একটা প্রোডাক্ট করতে চান, এই যে নিউ প্রমোশনে ক্লিক করে আপনি আবার আর একটা প্রোডাক্ট করতে পারবেন। এভাবে একাধিক প্রোডাক্ট থাকলে একাধিক প্রোডাক্টের ক্ষেত্রেই করতে পারবেন। এই যে আবার ক্রিসমাস, এখানে সেম ভাবে আপনার যে ডিসকাউন্ট বিষয়গুলো আছে, সেম ভাবে যেভাবে আমি করলাম, সেম ভাবে করে আবার সেভ। এভাবে আপনি কি, আপনার একাধিক প্রোডাক্ট থাকলে একাধিক আপনি প্রোডাক্ট প্রমোশনে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে দেখেন, এই এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা কিন্তু আমরা সব ধরনের ক্যাম্পেইনে ব্যবহার করতে পারি না। যখন শুধুমাত্র কোনো অফার, কোনো অকেশন উপলক্ষে যখন কোনো ডিসকাউন্ট হয় বা কোনো বিষয়ে অফার হয়, তখনই শুধু এই প্রমোশন এক্সটেনশন ব্যবহারযোগ্য। এই বর্তমান সময়ে কোনো অকেশন নেই, তাহলে এই প্রমোশন, তাহলে তাহলে কিন্তু এই প্রমোশন এক্সটেনশন আপনি করবেন না, তাই না? তাহলে আমরা এখানে যে যে অকেশন গুলো আছে, ওই অকেশন গুলোর ক্ষেত্রেই শুধু এই প্রমোশন এক্সটেনশনটা ব্যবহারযোগ্য হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে প্রমোশন এক্সটেনশন আমরা কি সকল বিজনেসের সব সার্ভিসের জন্য আমরা সব সময় দিতে পারি না। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, সরি, তোমার রবিবার। রবিবার হবে হচ্ছে আমাদের যে বাকি এক্সটেনশন গুলো আছে, এখানে আমাদের আরো 7 প্রকার এক্সটেনশন আছে, সেগুলো আমরা দেখব। এবং সেই সাথে আমাদের পিপিসি ক্যাম্পেইনের একটা ওভারভিউ নিয়ে দিয়ে আমরা পিপিসি ক্যাম্পেইন শেষ করব। এরপরে আমরা যাব ডিসপ্লেতে, তারপরে যাব আমরা ইউটিউব অ্যাডস। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। মেহেদি হাসান, জি বলেন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, প্রমোশনে মনে করেন যে আমি 2 দিন ডিসকাউন্ট দেব, কিন্তু আমার টোটাল অ্যাডটা চলবে 10 দিন। এটা কি করা যাবে? মানে আমি চাচ্ছিলাম আমার অ্যাড চলবে 10 দিন, হ্যাঁ, যাবে, কিন্তু কেন যাবে না? ওই যে সেক্ষেত্রে স্টার্ট ডেট আর ইন ডেট ওই 2 দিনে দিতে হবে। আর ওই অ্যাড যে 10 দিন চালাবো ওখানে ওই 10 দিনটা। হ্যাঁ, ও ক্যাম্পেইন তো চলতে থাকবে, কিন্তু ডিসকাউন্টটা ওই 2 দিনেই মানুষ দেখতে পারবে এবং ডিসকাউন্ট ওই 2 দিনেই তারা নিতে পারবে। ক্যাম্পেইন তো চলতে থাকবে। হতে পারে না যে প্রোডাক্ট প্রোডাক্ট মানে তোমার ডিসকাউন্ট তোমার হচ্ছে বন্ধ হয়ে গেছে, হতে পারে না এরকম? জি জি। কিন্তু সেক্ষেত্রে যে প্রোডাক্ট তো চলতেই থাকে বিক্রি। আমরা কিন্তু এরকম মাঝে মাঝে ফেস করি যে ভাই আমাদের ডিসকাউন্ট চলে গেছে, আমার ডিসকাউন্ট এখন নাই, এখন আগের প্রাইসে নিতে হবে। সেম ক্ষেত্রে এই ক্ষেত্রে এরকম হতে পারে। আলামিন ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো জি জি, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আপনি যে গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিয়েছিলেন ভাই, ওইটাতে ঢুকতে পারছি না। সাপোর্টে দেখাইছিলাম, ফরিদ ভাই বললো যে আবার অ্যাক্সেস নিতে। মেল দিয়ে রাখেন।
ঠিক আছে ভাই, মেইল দিয়ে এখন নক করে রাখছি। আর একটা পিকচার ভাই, ইউটিউব এসইওটা আমি বুঝতে পারিনি, মানে আমি আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 13 গ্রুপে দিচ্ছি ভাই, ওইটা একটু বোঝাই দিলে খুব ভালো হয়। ডিজিটাল মানে থাইন ভাষায় কি দিছি আমি, পিকচার? একটা পিকচার ভাই আমি এখন দিচ্ছি, আমি ওই মানে পিকচারটা বুঝতে পারিনি। আচ্ছা দেন দেখি। আচ্ছা ভাই। কোশ্চেন থাকলে রেজেন্ট করেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা তো শেষ করবো, যাদের কোশ্চেন আছে ভাই দিছি প্রেজেন্ট ভাই, করেন। আমি তো একটু ওপেন করে ওই টাইমটা কিভাবে ইয়ে করলো। দাঁড়ান দেখি, কোথায় দিচ্ছেন ভাই? মেসেঞ্জারে? ভাই ডিএম উইথ সিএইচ 13 ব্যাচ গ্রুপে দিছি। মেসেঞ্জারে দিচ্ছেন না? হ্যাঁ জি মেসেঞ্জারে। ভাই। টাইম ভাই, এগুলো হচ্ছে এই কখন কোন কোন বিষয়টা আছে, এটা হলো সেটা। আপনি চাইলে এগুলো করতে পারবেন ডেসক্রিপশনে। ভাই কিভাবে করবো ভাই? এগুলো অটো অ্যাড হয়ে যাবে। যেমন ধরেন, এই যে আপনার একটা ভিডিও ডেসক্রিপশনে, আপনার চ্যানেল আছে নাকি? আমার চ্যানেল নেই ভাই, আমি যখন অন্যদের চ্যানেল নিয়ে রিসার্চ করতেছিলাম ওই সময় পাইছি এটা। হ্যাঁ এগুলো থাকে, এগুলো অনেকেই করে দেয়। যেমন হচ্ছে ধরেন যে অনেকে এই ইউজ করছে ভাই। ভিডিওটার কোন সময়ে কোন টপিকটা আছে, এটা আপনি, এটা সরি এখানে কেন, হ্যাঁ ডেসক্রিপশনে দেওয়া যায়, কমেন্ট সেকশনে দেওয়া যায়। ডেসক্রিপশনে দিছিল, আপনি মোটামুটি চাইলে কমেন্টও ডেসক্রিপশন। দিতে পারবেন এটা। এখন ধরেন যে 1 মিনিটে, মিনিটে হচ্ছে আপনাকে আমি বলছিলাম যে কোর্স, কোর্স ডিসকাউন্ট। সঙ্গে সঙ্গে অ্যাড না হয় অনেক সময়, অনেক সময় সঙ্গে সঙ্গে অ্যাড না হলেও কিছুক্ষণ পরে অ্যাড হয়ে যায়। এটা কমেন্টও করা যায়, অনেক সময় এগুলো দেখা যায়, অডিয়েন্সরা দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে না হলেও অনেক সময় এটা হয়ে যাবে। আবার ওই বিষয়টা ওই সময় থাকতেও হয়, এখন ওই বিষয়টা যদি টাইমিং না মেলে তাহলে কিন্তু হবে না। জি ভাই, ওই টাইমের উপর ক্লিক করলে ওই অর্ডারটাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো বললাম যে যখন যে বিষয়টা বলা হয়েছে ওটা যদি আবার না মেলে, যেমন এটা কিন্তু মিলতেছে না, ওইখানে ক্লিক মারলে কিন্তু ওই স্পেসিফিক ওই টপিকটাতে আপনাকে নিয়ে যাবে সরাসরি। এটা কমেন্টও করা যায়, আমি অনেক সময় আমি দেখি যে আমার ভিডিও যারা দেখে তারা ওই ভিডিওতে বলে দেয় যে এই টপিকটা এই কথাগুলো এই সময়ে আছে। এটা করা যায়। আচ্ছা ভাই ঠিক আছে। হাবিব আর ভাই বলেন। টেলিগ্রামে ভাই নক দিয়ে রাখছি, আমার একটু কষ্ট করে পাঠাই দেন ভাই ওইটা। আচ্ছা, হাবিবুর ভাই বলেন। হাবিবুর রহমান ভাই, এভরিওয়ান। জি ভাই ও বোনেরা সাবস্ক্রাইব নিতে চায়, কেন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ হাবিবুর রহমান ভাই বলেন। হাবিবুর রহমান ভাই, আপনার কি মাইক্রোফোন সমস্যা নাকি? আচ্ছা মেবি ওনার মাইক্রোফোনের সমস্যা। না আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আপনি বলেছিলেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, দেন তাই না? আপনিও অন্যদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, বিষয়টা এরকম। মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে রাখেন। তাহলে ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এতটুকুই থাকতেছে। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, যথাসময়ে আমাদের ক্লাস হবে। যে বাকি যে এক্সটেনশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রবিবার ক্লাস হবে না? হ্যাঁ রবিবার, 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 রবিবার।